হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমার মেয়ের স্কুলের বাস চলে এলো, দেখতেই পারছো। আমার হাজব্যান্ড কিন্তু নিচে গেছে দেওয়ার জন্য। আমি জুম করছি ভিডিওটা, দেখো একটা রেড কালারের উঠে গেল, দেখো উঠে গেল। এবার দেখো বাসটা ছেড়ে দেবে। চলো তো এবার বাড়ির কাজে সমস্ত করতে লাগবো আমি। তো এখন বাজছে 7:08। চলো তো বন্ধুরা, তোমাদের কাছে আর আসার সময়ই হয়নি আমার। তো সমস্ত ঘরের এখন কাজকর্ম সমস্ত শেষ করে আমি একটু বসে বসে গান শুনছিলাম। তো ভাবলাম ভিডিওটা যখন আমি স্টার্ট করেছি তাহলে একটু চালু করা যাক, যতটা পারি দেখানো যাক। চলো, যেহেতু আমার সমস্ত টাইম ভাগ করা থাকে ওই জন্য কিন্তু আমি প্রত্যেকটা টাইমেই চেষ্টা করি করার। একটু বসেছিলাম, এখন বাজে ওই 1:10-এর দিকে। তো আমি 1টা থেকে বসে আছি, তো 1টা থেকে বসে বসে চুপচাপ গান শুনছিলাম বসে বসে। এই বক্স এখানে নামানো আছে। এখন বাজছে ঘড়ি আমার মোবাইলে 1:08। তো এখানে একটা মানে ইয়ের দিকে যাচ্ছে, মানে 20-র দিকে যাচ্ছে কাটা, 10 মিনিট ফাস্ট। যাই হোক, দেখতেই পেলে এই ঘরটা কিন্তু বাগানো আছে, এই ঘরগুলো সব বাগানো আছে। বৃষ্টি ওয়েদার, তার জামা কাপড় তো থাকবেই বাঙালিদের ঘরে। যাই হোক, এই ঘরটাও সাজানো গোছানোই আছে, বাথরুমও বাগানো গোছানো পরিষ্কার, এবং রান্নাঘরটাও পরিষ্কার করে গোছানো বাগানো আছে। নিচে রান্নাবান্নাও সকালেই কমপ্লিট হয়ে গেছে। গাছের মধ্যে জল দিয়েছি খাবার দিয়েছি। ভাতের যে ফ্যানটা থাকে সেই ফ্যানটাই প্রত্যেকটা গাছকে দেওয়া হয়, তো সেটাই দেওয়া হয়েছে একটু আগে। তো সব দিয়ে কমপ্লিট করে তারপরে গিয়ে বসেছি। বেলকনিটা এসে পরে ধোবো, এখন আর সেরকম নেই, আজকে সেরকম নোংরা নেই, টুকটাক পাতা পড়ে আছে, তো ওগুলো পরিষ্কার করবো আর কি। তো এই জাস্ট একটুকুই পরিষ্কার করলেই হয়ে যাবে। আর ওই বেলকনিটা তো একদম পরিষ্কার আছে। এই ঘরটাও বাগানো গোছানো আছে। আমার স্নান টান পুজো করার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আগেই, অনেকক্ষণ আগে, সকালেই। তো যা কাজ করি আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি এবং টাইমে করার চেষ্টা করি। এই যে এই বেলকনিটা তো জল দেখো, এটাতে স্লিপ হওয়ার চান্স খুব বেশি, ওই জন্য এই পাপোশটা দেওয়া আছে যাতে ভিজেই সময় আমি এখানে পা দিতে পারি, শুকনো হয় পাটা। চলো বন্ধ করে দিই। চলো, হাতে আছে আর বেশ খানিকক্ষণ সময়, মানে 15 মিনিট। তো মেয়ের জন্য গরম জল চাপিয়ে দিলাম গরম জল, এটা হতে থাকুক। আর এখানে টুকটাক যেগুলো রান্নাঘরের কাপড় সেগুলো ভেজানো আছে, আর টুকটাক বাসন পড়েছে যেগুলো আমি একটু আগে ব্রেকফাস্ট করলাম, মুড়ি খেলাম, দুধের ক্যান আর চায়ের ক্যান। আর টুকটাক কাপড় জামা কিন্তু মেলেওছি, কারণ এখানে মেলার খুব সুবিধা। রান্নাঘরের অনেক কাপড় জামার জন্য খুব সুন্দর করে মেলতে পারি, যেগুলো রান্নাঘরে হাত মোছা হয়। চলো আর বেশি কথা বলবো না, রেডি হব। আর গরম জলটা মানে হয়ে গেলেই বন্ধ করে দেবো এবং তারপর রেডি হয়ে নেবো। চলো, তো আমি রেডি হয়ে গেছি। কালকের ওই ড্রেসটাই পরেছি, কারণ কালকে যে ড্রেসটা পরেছিলাম ওটাতে আমি খুব সুন্দর সেন্ট দিয়েছিলাম, নতুন যে সেন্টটা কিনেছি ওটা দিয়েছি, তো ওই জন্য ওটাই পরলাম, বেশ ভালো গন্ধ করছিল। যাই হোক, এখানে মেয়ের সমস্ত কিছু রেডি করে নিয়েছি, দেখাই চলো। এখানে মেয়ের জামা কাপড় সমস্ত রেডি করা থাকে, কারণ বলেছিলাম তোমাদেরকে যে আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচে নামি, নাহলে কিন্তু আমার হড়বড়ি হয়ে যায়। তো এখন বাজছে 1:25, আমি 30-এ নামবো। তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি মেয়ের। চলো এবারে নিচে নামবো। সব জানলা দরজা বন্ধ আছে এখানে, দেখে নিলাম। আর এখানে সমস্ত কিছু রান্না করে এখানে রাখা আছে এই জায়গার মধ্যে। সকালেই হাজব্যান্ড খেয়ে গেছে। তো এখানে ডাল আছে, সব সবজি দিয়ে কারি পাতা দিয়ে ডাল করেছি। এখানে আছে পেঁয়াজ আলু পোস্ত, এখানে আছে ডিম সেদ্ধ, আর এখানে আছে ভাত। আজকে নিচে নামার সময় ছাতাটা নিতে হবে, কারণ বাইরের ওয়েদার খুব একটা ভালো নেই। কাচাকুচিও হয়েছে, দেখতে পাচ্ছ। যেটুকু বাকি ছিল সেটুকু কাচাকুচি করে নিয়েছি পরে। চুলটা ভাবলাম ছাড়ানোই আছে, কিন্তু এরকমভাবে নিচে যাবো না, একদম রেডি হয়নি টিউশনে যাওয়ার জন্য। কালকে তো হাজব্যান্ড এসেছিল, জানি না আজকে কী করবে। চলো চুলটা ছাড়িনি, তারপর নিচে নামবো, কারণ এখন বাজছে 1:28 কি 29 এরকম। চলো চুল ছাড়িয়ে নিয়েছি। ওরকমভাবে নিচে গেলে চুলগুলো পুরো একদম এরকম করে উড়তো আর কি। আর বেশি বক করবো না, নিচে যেতে হবে। চলো, কেউ
গ্রাউন্ডে একটু বেড়ে গেছে, গ্রাউন্ডটা লিঙ্ক করছে। চলো এখানের ওয়েদার বোঝা মুশকিল, এই ভালো এই খারাপ। এখনই বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি চালু হয়ে গেছে। ছাতা খুলতেই হবে, ছাতা না খুললে আর হবে না। কালকে দাঁড়াইনি, এসে পড়ে মেয়ে চলে এসছে, আর আজকে দাঁড়িয়ে আছি, আজকে আসেনি। চলে এসছে স্কুল থেকে, এবারে টিউশনের জন্য তাড়াতাড়ি। কাল নামলো মোটামুটি 40-এর আগেই কালকে বাস চলে এসছে, আর আজকে আমি দাঁড়িয়ে আছি কখন থেকে। আজকে বাস এলো 48-50 নাগাদ। চলো স্নান টান হয়ে গেছে, ওকে এবারে রেডিও করে গিয়েছি, শুধু এবার খাওয়াতে হবে। খাওয়া বাড়াও হয়ে গেছে। চলো আগে এই বাটিটা রেখে দিই, যেটা চান করলো। রেডি হয়ে গেছে একদম, আর এখানে ভাত মাখাও হয়ে গেছে ও রেডি। আমি বললাম না চান করার সময় তো আমি কিন্তু ভাত মাখি, তো ও যখন চান মানে পটি করছিল আমি তখন ভাত মেখে নিয়েছি। চলো ফ্যানটা চালাই। ঘুম পাচ্ছে, টায়ার্ডনেস তো লাগারই কথা। চলো তাতিকেও খেয়ে নি, হ্যাঁ ফটাফট করে খেয়ে নিতে হবে, কারণ এখন বাজছে 2:06। হাজব্যান্ড ফোন করছে, আমি চলে এসেছি নিচে, দিয়ে যাও। আমি রেডি ছিলাম, ভেবেছিলাম নিয়ে যাব, যাই হোক ও ফোন করেছে হঠাৎ করে, বলেনি আমাকে, চলে এসছে। ওকে নিয়ে নিচে নিয়ে গেলাম, আর হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম, হাজব্যান্ডের হাতে দিয়ে দিলাম, চলে গেল টিউশন। গাছপ্রেমীরা গাছ তুলতে ভীষণ ভালোবাসে, যেখান থেকে পারে। তো ঠাকুরের জন্য কালকে একটু নিয়ে আসলাম, কালকে তো তোমার আছে উল্টো রথ, তো এখানে তুলসী পাতা নিয়ে আসলাম অল্প, আর নিচ থেকে। আর এখানে প্রচুর দুর্ব ঘাস নিয়ে আসলাম। দুর্ব ঘাস ছিঁড়তে একটা গাছ, দুর্ব ঘাস ছেঁড়ার সময় একটা গাছ উঠে এসছে, জানি না এটা মনে হচ্ছে অপরাজিতা গাছ, তবে দেখা যাক। অপরাজিতা তো এরকমই দেখতে হয়, মনে তো হচ্ছে অপরাজিতা গাছই তুলে এসেছি, নিয়ে এসেছি। যাই হোক পুঁতে দিই গাছের মধ্যে। ওই প্লাস্টিকে রেখে দিলাম ঠাকুরের জন্য, কালকে হবে পুজো রথের। আর এই যে সেই গাছ, মনে তো হচ্ছে অপরাজিতা, ছোট্ট ছোট্ট রুটসও আছে দেখো। যাই হোক দেখা যাক লেগে যায় কিনা, লেগে যেতেও পারে। এখানে লাগিয়ে দিলাম যেখানে অপরাজিতা বীজ ফেলেছিলাম, দেখা যাক কতদূর কি হয়। চলো আগে খেয়ে নিই খাবারটা, তারপরে ওর স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ড্রেস ভিজিয়ে দিয়েছিলাম কাপড়ে, মানে সাবান জলে, ওগুলো কাচবো। মেয়েকে তো আনতে বেরোলাম, বৃষ্টি শুরু হয়েছে খুব জোরে, এই পথ দিয়েও বৃষ্টি পড়ছে, দেখা যাক। ব্যাগে রেনকোট নিয়ে নিয়েছি, আমার ছাতা নিয়ে নিয়েছি, দেখা যাক বৃষ্টিটা কীরকম কী পড়ছে। এখানের বৃষ্টি আবার খুব ঝমাঝম করে হবে, আর 5-10 মিনিট, তারপর আবার বন্ধ, 5 মিনিট বন্ধ করে বন্ধ হয়ে যাবে। টিউশন থেকে চলে এসেছি, লিফটে এখন ঠাকুরের জন্য একটু ফুল কিনতে গেছিলাম, বলেইছিলাম হয়তো, কি জানি বলেছিলাম না বলিনি, ভুলে গেছি বলতে জানাতে তোমাদের সাথে। তো ঠাকুরের ফুল কিনে একবারে ঘর ঢুকলাম, কারণ কালকে হচ্ছে উল্টো রথযাত্রা। তোমাদের কাছে সেই বিকেলের পর থেকে আমার আর আসা হয়নি। তো মেয়েকে তো টিউশন থেকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন বাজছে মোটামুটি রাত্রি 9:45-10টার দিকে যাচ্ছে কাটা করে। তো মেয়েকে যখন নিয়ে আসছিলাম তখনই ঘর ঢুকলাম, তো হাজব্যান্ড সঙ্গে বললো আমার 2জন কলিগ আসছে, তো খাবার দাবার রান্না করতে হবে, তো তুমি তাহলে সেরকমভাবে প্রস্তুতি নাও। তো বুঝতেই পারছো, তো এসে ভাবছিলাম আজকে রাত্রেবেলা সেরকম কিছু করতে হবে না,
সকালে একটু পোস্ত ছিল, আলু পোস্ত, ভেবেছিলাম ওই আলু পোস্ত দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে সুন্দর করে। বলে দেবো হাজব্যান্ডকে একটু মিষ্টি কিছু নিয়ে চলে এসো। তো হলো না, যাই হোক মাংস রান্না করতে হয়েছে। হাজব্যান্ডের কলিগরা এসেছে, হাজব্যান্ড গেছে একটু বাইরে। হাজব্যান্ডকে বললাম যে ওদেরকে নিয়ে গিয়ে যাও, একটু মিষ্টি নিয়ে আসুক। আর মিষ্টি তো আনা হয়নি, হড়বড় করে চলে আসা হয়েছে। হাজব্যান্ড নিয়ে এসেছে নান, এখানে নান আছে, এই যেখানে নান আনা হয়েছে, এবং আমি মাংস রান্না করেছি। আর হাজব্যান্ড মিষ্টি আনতে গেছে। দেখাই চল মাংসটা। এখানে প্লেট সব ধুয়ে টুয়ে রাখা আছে রেডি করে, এই জাস্ট নামালাম মাংসটা। কেমন হয়েছে দেখতে? তো দারুণ হয়েছে, খেতে জানি না কেমন হবে, ওরাই বলবে। চলো এখন মেয়েকে দিয়ে দিই খেতে, কারণ মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আপাতত ওকে এক পিস আর একটু ছোট্ট পিস একটা দিয়ে পরে খেতে দিয়ে দিই, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো মেয়ের জন্য নানটা বেড়ে নিলাম, এই হচ্ছে নান আনা হয়েছে। চলো মেয়েকে এবার খেতে দিয়ে দিই। চলো খেয়ে নেবে এটা। হ্যাঁ, তোর তো খুব খিদে পেয়েছিল না? চলো খেয়ে নি, ঠিক আছে? তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি। ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ জন্য খুব 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 ভালো থেকো। অল টাইম স্মাইল করতে বলবো না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। স্মাইল করতে সবসময় বলবো না। টাটা।